আজকে আমরা তিনটে ক্রিপ্টো কয়েনের চার্টকে অ্যানালাইসিস করব, বিশেষ করে বিটকয়েন, ইথেরিয়াম আর পাশাপাশি ডজ কয়েন। বর্তমান সময়ে বিটকয়েনের ডমিনেন্সও আমরা একটু দেখে নেব। তার পাশাপাশি আমি বলবো বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে চার্টে সাধারণত বিটিসি, ইথেরিয়াম, বিএনবি প্রচুর কয়েন এখানে রয়েছে। তার ভ্যালু যদি বলা যায় ইথেরিয়ামের $1619 আশেপাশে চলছে। বিটকয়েনকে যদি দেখেন $26,290 আশেপাশে কিন্তু চলছে। বিএনবি $212 আশেপাশে চলছে। এক্সআরপিকে যদি আপনারা দেখে থাকেন সাধারণত $0.481129 আশেপাশে চলছে। তো মার্কেটে যদি বলা যায় এরকম প্রচুর কয়েন সাধারণত এখানে রয়েছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যদি বলা যায় বিটকয়েনের ডমিনেন্স, আপনারা ডমিনেন্স মানে কি এটা আশা করি অনেকেই জানেন। যদি না জেনে থাকেন আমি সংক্ষেপে আপনাদের জাস্ট বেসিক কিছু তথ্য এই ডমিনেন্স সম্পর্কে দেবো। বিটকয়েন ডমিনেন্স আমরা বলতে বুঝি, ধরে রাখুন ক্রিপ্টো মার্কেটে $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট রয়েছে, রাইট? সেখান থেকে ডমিনেন্স যদি বলা যায় 48.37% ডমিনেন্স কিন্তু বিটিসি রয়েছে। মানে যদি বলা যায় মার্কেটের এই যে $1 ট্রিলিয়ন যে অর্থটা ইনভেস্টমেন্ট রয়েছে, এই ইনভেস্টমেন্টের 48.37% অর্থ কিন্তু এই বিটিসিতে ইনভেস্টমেন্ট করা রয়েছে। অনেক সময় সাধারণত আপনারা দেখবেন আর বাকি যে মানিটা রয়েছে তাহলে সেটা কোথায় গেল, সেটা সাধারণত অন্যান্য যে সমস্ত ক্রিপ্টো কয়েন রয়েছে সেই সমস্ত ক্রিপ্টো কয়েনে কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে। যদি বলা যায় 48.37% $1 ট্রিলিয়ন এইটা অর্থটা কিন্তু এই বিটিসিতে ইনভেস্টমেন্ট করা রয়েছে 48.37%। বাকিটা অন্যান্য যে সমস্ত ক্রিপ্টো কয়েন রয়েছে সেখানে সাধারণত ইনভেস্টমেন্ট রয়েছে। এইবার কথা হলো যে দাদা বিটিসির ডমিনেন্স যদি কমে আপনারা দেখতে পাবেন অন্যান্য অল্ট কয়েন এবং মিন্ট কয়েন কিন্তু সাধারণত পাম্প হয়। তো সেই সূত্রে আপনারা এটা অনেকেই জানেন যে সাধারণত বিটকয়েনের ডমিনেন্স কিন্তু প্রচণ্ড আপ ডাউন হয়। তো ডমিনেন্স দ্বারাও কিন্তু আপনি এটা বুঝতে পারবেন যে বর্তমান সময়ে যে বিটকয়েনের ডমিনেন্স যদি ডাউন হয় তাহলে অন্যান্য অল্ট কয়েন, মিন্ট কয়েনকে আপনার পাম্প হতে দেখবেন। আবার বিটকয়েনের ডমিনেন্স যদি বাড়ে তাহলে অন্যান্য অল্ট কয়েন, মিন্ট কয়েনের কিন্তু আপনারা সাধারণত ডাম্প হতে দেখবেন এই ক্রিপ্টো মার্কেটে। তো আশা করি বেসিক কিছু তথ্য আপনাদেরকে দিয়েছি। চলুন আমরা একটু দেখে নিই চার্টটাকে। ওকে, এটা সাধারণত বিটিসি ইউএসডিটির ওয়ান ডে চার্ট। এই চার্টটা আপনাদের আগেও আমি দেখেছি, সাপোর্ট রেজিস্ট্যান্স সুন্দর করে ড্রয়িং করে। তো বর্তমান সময় বিটিসি আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণত $26,337 আশেপাশে চলছে। এই সময়গুলো সাধারণত কোনো এন্ট্রি জোন নয়, কারণ আমি আপনাদের গত ভিডিওগুলোতে বলেছি যে অনেকে বিটকয়েন নিয়ে অনেকেই কমেন্ট করে দাদা এই কয়েনগুলো সাধারণত যদি একটু চার্টকে অ্যানালাইজ করে দেখান। আমি জাস্ট আজকে বিটকয়েন, ইথেরিয়াম এবং ডজ কয়েন এই তিনটে কয়েনের চার্টকে অ্যানালাইসিস করে দেখাবো। আগামী দিনে অন্যান্য যে ক্রিপ্টো কয়েনগুলো রয়েছে সেই কয়েন সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন রকম তথ্য দেবো। দেখুন বর্তমান সময় বিটকয়েনের যদি দেখা যায় যে $26,373 আশেপাশে চলছে। এখান থেকে সাধারণত যদি বলা যায় মার্কেটে কিন্তু একটা ছোটোখাটো ক্র্যাশ দেখতে পারেন, আবার রিকভারিও দেখতে পারেন। কারণ দেখুন বর্তমান সময়ে মার্কেট এমন একটা পজিশানে রয়েছে সাপোর্টের ধারে কাছে, তো এখান থেকে কিন্তু মার্কেটে আপনারা একটা ক্র্যাশ দেখতে পাবেন, যেটা কিনা সাধারণত 25,000-এর আশেপাশে কিন্তু বিটকয়েন আসতে পারে আগামী দিনে। যদি আপনারা রিকভারি দেখেন তাহলে আমি বলবো 28,000-এর আশেপাশে কিন্তু বিটকয়েন আবার যেতে পারে। কিন্তু এই জোনগুলো সাধারণত ফিউচার ট্রেডের জন্য ঠিক আছে, কিন্তু যারা ইনভেস্টার রয়েছে বা ইনভেস্টমেন্টের জন্য কথা ভাবছেন আমি বলবো এই জোনগুলো সাধারণত ইনভেস্টমেন্টের জোন নয়। কারণ ইনভেস্টমেন্টের জোন হলে গেলে আপনাকে এটা দেখতে হবে মার্কেটে সাধারণত প্রাইস, ভলিউম, এই জিনিসগুলোকে আপনাকে দেখতে হবে। শুধু তাই না, দেখুন এই বর্তমান সময় সাপোর্ট জোনে যে মার্কেট ঘোরাফেরা করছে, তাহলে এবার দেখুন এর আগেও যদি দেখেন সাপোর্ট জোন থেকে মার্কেট কিন্তু রিকভারি নিয়েছে। বর্তমান সময়ে মার্কেট সাপোর্ট জোনে রয়েছে। এবার আপনি বলতে পারেন দাদা এটা কি তাহলে অ্যাকচুয়ালি বাইং জোন? আমি বলি হ্যাঁ বাইং জোন, তার জন্য একটা টাইম পিরিয়ড রয়েছে। কিন্তু বর্তমান সময়ে মার্কেটে কিন্তু কোনো রকম কোনো ভলিউম দেখা দিচ্ছে না, প্রাইসের কোনো রকম কোনো মুভমেন্ট নেই। তাহলে যদি বলা যায় মার্কেট কিন্তু সাইড বেস, কয়েক সময় দেখা যাচ্ছে মার্কেট কিছুটা পাম্প ডাম্প করছে। তার মানে এই নয় যে বর্তমান সময়ে কোনো এন্ট্রি জোনের জন্য আমি বলবো যারা সাধারণত এই ক্রিপ্টোকারেন্সিতে বিভিন্ন ইনভেস্টমেন্ট করেন একটুখানি আমার গ্রো ক্যাপ ক্রিপ্টো চ্যানেলের দিকে একটুখানি নজর রাখবেন। আমি চেষ্টা করবো আগামী দিনগুলোতে আপনাদের অন্তত এই ক্রিপ্টো মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস করে আপনাদের তথ্য প্রোভাইড করা। আর ক্রিপ্টো মার্কেট কিন্তু হাই রিস্ক ভলিটাইল মার্কেট, যারা সাধারণত ইনভেস্টমেন্ট করছেন খুব সাবধান। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আপনি কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই কনসাল্ট করে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। তো যাই হোক, এটা আমার ডিসক্লেমার ছিল। দেন এবার বলবো দেখুন বর্তমান সময়ে আমি বিটিসি সম্পর্কে কিছু কথা বললাম, ইথেরিয়ামটা একটু দেখে নিই। দেখুন ইথেরিয়ামের চার্টটাকে যদি দেখা যায়
দেখুন ইথেরিয়াম চার্ট কিন্তু বর্তমান সময় বলছে যে মার্কেট কিন্তু ক্র্যাশ করছে। যদি বলা যায় এই $1621 আশেপাশে কিন্তু মার্কেট চলছে। এবার আপনারা বলতে পারেন যে দাদা এই ইথেরিয়াম কি বাইং করা যেতে পারে বর্তমান সময় কিন্তু কোনো বাইং জোন কিন্তু নেই। চার্ট দেখে অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি কিন্তু আপনাদের বলছি। দেখুন এর ব্যতিক্রমও হতে পারে, কারণ এটা ক্রিপ্টো মার্কেট উথাল পাতাল হয় সাধারণত। আমি জাস্ট আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে বেস করে কথা বলছি। হতে পারে এর রঙও হতে পারে, বাট এটা আমার অ্যানালাইসিস, ওকে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে $1621 আশেপাশে রয়েছে, এটা আমি বলছি যে মার্কেট কিন্তু এখান থেকে আপনারা সাধারণত একটা ক্র্যাশ মুভমেন্ট দেখতে পাবেন। এবার কোথায় আসতে পারে মার্কেট? দেখুন এখান থেকে বর্তমান সময় দাঁড়িয়ে যদি অ্যানালাইসিস করে এটা বলা যেতে পারে যে দেখুন বর্তমান সময় মার্কেট কিন্তু আপনারা $1500 আশেপাশে কিন্তু ইথেরিয়ামকে আরেকবার দেখতে পারেন, কারণ এটা কিন্তু চার্ট বলছে মার্কেট কিন্তু এখন টোটালটাই সাইড বেস, মার্কেট কিন্তু ক্র্যাশ করছে। আপনারা ওয়ান ডে চার্টটা আশা করি দেখতে পাচ্ছেন, আমি জুম করেও দেখাচ্ছি। মার্কেটে তেমন কোনো ভলিউম কিন্তু দেখা দিচ্ছে না। যদি বলা যায় শুধুমাত্র সেল প্রেশার কিন্তু মার্কেটে রয়েছে। অনেকে বলতে পারেন দাদা এটা কি বাইং জোন? আমি বলবো দাদা এটা আমার ক্ষেত্রে তো কোনো বাইং জোন নয়। এবার আপনারা যদি মনে করেন এর থেকেও বেটার টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন, অবশ্যই সেটা আপনাদের ক্রেডিট। তো দেখুন আমি অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি যেটা বুঝতে পেরেছি যে বর্তমান সময়ে কোনো মার্কেটে বাইং জোন নেই, কারণ মার্কেট টোটালটাই সাইড বেস এবং ক্র্যাশ করছে। বিটকয়েনকে যদি দেখা যায়, দেন এটা ইথেরিয়ামকে যদি দেখেন মার্কেট অনেকটাই ক্র্যাশ করে এখন মার্কেট জাস্ট একটা সাইড বেস মুভমেন্ট নিয়েছে। তো এখান থেকে যতক্ষণ না প্রাইস এবং ভলিউম দুটো জিনিসই দেখা দিচ্ছে ততক্ষণ না কিন্তু আমরা এই ক্রিপ্টো মার্কেটে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতে পারি না। দেন আরও কয়েকটা কথা আমি আপনাদের বলবো সাধারণত ডজ কয়েনকে নিয়ে। দেখুন ডজ কয়েনের চার্টকে অ্যানালাইসিস করা কিন্তু খুব চাপের। আমি ডজ কয়েনকে নিয়ে এর আগেও কথা বলেছি। ডজ কয়েনের একটা মেজর সাপোর্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সবথেকে বড় একটা সাপোর্ট জোন আমি এখানে ড্রয়িং করে রেখেছি আপনাদের জন্য। ডজ কয়েনকে যদি দেখা যায় যে এলন মাস্ক যদি কোনো টুইট করে বা কোনো মন্তব্য করে এই ডজ কয়েনকে নিয়ে, তখনই সাধারণত এই ডজ কয়েনের সাধারণত আপনারা মার্কেটে পাম্প ডাম্প দেখতে পাবেন। কিন্তু ডজ কয়েনের চার্টকে অ্যানালাইসিস করা কিন্তু খুব চাপের, কারণ এই ডজ কয়েন কিন্তু খুব পাম্প ডাম্প কয়েন, মানে এখানে যে কোনো রেজিস্ট্যান্স সাপোর্ট এটাকে অ্যাকচুয়ালি মানে তা কিন্তু নয়। এ কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স মানে না, ধুম দারাক্কা পাম্প করে, ধুম দারাক্কা ডাম্প করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন যারা প্রফেশনাল ট্রেডার রয়েছে তারা কিন্তু এই ডজ কয়েনে হয়তো খুব কমই ট্রেড করে, কারণ আমি কোনোদিন এই ডজ কয়েনে সাধারণত ট্রেড করতে পারিনি, আর আমি করিও না ডজ কয়েনে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডজ কয়েনকে যদি বলা যায় ইনভেস্টমেন্টের জন্য অনেকে ঠিক আছে মনে করে। দেখা যাচ্ছে আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করলেন, আপনি 1-2 বছর 3 বছর বাদে এই সমস্ত ডজ কয়েন থেকে প্রফিট যদি হয় তাহলে বুক করা যেতে পারে। কিন্তু ডজ কয়েনকে বারবার বলছি ইনভেস্টমেন্ট করতে গেলে ডজ কয়েনের চার্টকে অ্যানালাইসিস খুব চাপের। তার জন্য টাইম আছে। ডজ কয়েনের বর্তমান সময় যদি দেখা যায় ডজ কয়েনে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট জোন কিন্তু বর্তমান সময় কিছু নেই। এবার ডজ কয়েনকে যদি দেখা যায় ভালো করে দেখুন, একটা সময় কিন্তু একটা মানুষকে কিন্তু ব্যাপক পরিমাণে রিটার্ন কিন্তু মানুষকে দিয়েছে। যদি বলা যায় 2021 সালে যদি আপনারা চার্টটাকে একটু ভালো করে দেখেন, সেই সময় দাঁড়িয়ে কিন্তু ব্যাপক পরিমাণে এই ডজ কয়েন কিন্তু সাধারণ মানুষকে কিন্তু রিটার্ন দিয়েছে। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে মার্কেট কিন্তু টোটালটাই সাইড বেস, যেটা কিনা দেখতে পাচ্ছেন 0.06142 এর বর্তমান সময় প্রাইস ভ্যালু চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনও কিন্তু এই ডজ কয়েনের কোনো বাইং জোন নেই। যে সমস্ত বাইং জোন যখন ক্রিয়েট হবে, আমি কথা দিলাম গ্রো ক্রিপ্টো চ্যানেলে আপনারা পরপর ভিডিও পেতে থাকবেন যে সাধারণত এগুলো এক একটা বাইং জোন হয়। তো এই জোনগুলোতে প্রচুর যারা ইনভেস্টাররা রয়েছে বা যে সমস্ত মার্কেটের হুইলরা রয়েছে, তো সেই সমস্ত হুইল বা ইনভেস্টাররা ওই সময়গুলোতে সাধারণত এন্ট্রি নেয় এবং টাইম মতো তারা প্রফিট বুক করে নেয়। তো ডজ কয়েনের চার্টকে যদি দেখা যায় এবং পাশাপাশি বিটিসি এবং ইথেরিয়ামের যে সমস্ত চার্ট রয়েছে, এই চার্টগুলো যদি অ্যানালাইসিস করা যায় বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু ইনভেস্টারদের ক্ষেত্রে আমি বলবো কোনো রকম কোনো কিন্তু বাইং জোন নেই। এটা আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করে বলছি। এবার যারা সাধারণত এখানে ডেরিভেটিভস দ্য ফিউচার ট্রেড করে তাদের ক্ষেত্রে হয়তো এন্ট্রি জোন হতে পারে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা বেশি বড় করব না, আমি চেষ্টা করলাম আপনাদের জাস্ট শর্টে কিছু তথ্য প্রোভাইড করার, বিশেষ করে বিটকয়েন, ইথেরিয়াম এবং শুধু তাই না ডজ কয়েন, এই 3টে কয়েনের চার্টকে আজকে আমি অ্যানালাইসিস করে দিলাম। আগামী দিনগুলোতে আমি চেষ্টা করব আপনাদেরকে আরও যে সমস্ত ক্রিপ্টো কয়েন রয়েছে প্রত্যেকটা কয়েনকে চার্ট অ্যানালাইসিস করে আপনাদেরকে বলা। কিছু কয়েন্ট আছে অল্ট কয়েন, মিন্ট কয়েন, আমি সেগুলোর চার্টকেও আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন দেবো অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস। আর শুধু একটা কথাই বলে রাখবো, দেখুন ক্রিপ্টো মার্কেট হচ্ছে হাই ভলেটাইল মার্কেট। এখানে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে অবশ্যই আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে ইনভেস্টমেন্ট করতে পারেন। যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
আগামী দিনকে আবার নতুন কোনো ক্রিপ্টো কয়েনকে নিয়ে অবশ্যই আপনাদের কাছে আমি আসতে চলেছি। যাই হোক, আগামীকালকে 5:30 ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ টাইম 6টায় আপনাদের সাথে কিন্তু আবার দেখা হচ্ছে।